পরশুরামের কথা অনুযায়ী টটিনি আসে সেজেগুজে পরীক্ষিত সেনের কাছে। সেখানে উচিত শিক্ষা দেয় এই পরীক্ষিত সেনকে। টটিনি ঝাঁটা দিয়ে মেরে মাথার মধ্যে ড্রিঙ্কস ঢেলে ভরা পার্টিভর্তি লোকের সামনে এরকমভাবে অপমান করবে কিছুতেই ভাবতে পারেনি কর্ণ চ্যাটার্জি, পরীক্ষিত সেন ও বাবিন, এদিকে জিৎ মুখার্জি। পরীক্ষিত সেন কখনো কল্পনাও করতে পারেনি টটিনি এরকম ধরনের এই পার্টির মধ্যে সেজে আসবে। আট পৌড়ে শাড়ি পরে, কানে ঝুমকা আর খোঁপাতে ফুল দিয়ে এসছে, ভীষণ রেগে গেছে তা দেখে। তাই তো টটিনিকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি পরে এসছো? এদিকে টটিনি জানিয়ে দেয়, ও মা, আমি তো এটাই পরে আসবো, তুমি জানতে না? তুমি তো চেয়েছিলে আমি এরকম ধরনের সেজে আসবো, সকলে আমার দিকে তাকিয়ে থাকবে, কেউ যেন না চোখ ফেরাতে পারে। তুমিই তো বলেছিলে ভালো করে সাজবে, আর একজন এ স্ত্রী কীভাবে সাজবে বলো তো? এদিকে পরীক্ষিত সেন জানিয়ে দেয়, তা বলে তুমি একটা আট পৌড়ে শাড়ি পরে এই পার্টির মধ্যে আসবে? এদিকে আরাধ্যা মনে মনে ভাবতে থাকে, কিছু তো একটা গোলমাল আছে, ডাল মে কুচ কালায়। আমার ছোটদি ভাই এমনি এমনি আসেনি, ওর মাথায় নিশ্চয় কোনো ফোন দিয়ে এঁটেছে বা চলছে। এদিকে নন্দিনী টটিনির ন্যাকা ন্যাকা কথা শুনে অবাক হয়ে থমকে দাঁড়িয়ে থাকে। ওদিকে ভূমিকা আর আরাধ্যা খুবই আনন্দ পাচ্ছে, কারণ এবার টটিনি মুখ খুলেছে এই সকলের বিরুদ্ধে। তাই তো কর্ণ চ্যাটার্জি ছুটে এসে টটিনিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এরকম ধরনের পোশাক পরে কেন এসছো? তুমি তো একটা গ্রাউন্ড পরে আসতে পারতে। তোমার এরকম সাজ, হাতে পানের ডিব্বা, আমার ব্যাপারটা ভীষণই খারাপ লাগছে, মোটেও কিন্তু সুবিধার নয়। এখানে রিং সেরিমনি করা হবে তোমার আর পরীক্ষিত সেনের, তুমি এখানে শাঁখাপলা পরে কেন এসছো? আর এদিকে টটিনি জানিয়ে দেয়, ও আপনি বুঝবেন না, আপনার মাথা মোটা তো তাই। এদিকে মুখের মধ্যে পান ভরে পরীক্ষিত সেনকে টটিনি জানিয়ে দেয়, প্লিজ আমাদের রিং সেরিমনির অ্যানাউন্সটা করে দাও না প্লিজ। এদিকে পরীক্ষিত সেন কিছুই বুঝতে পারছে না টটিনির আবভাব থেকে। ওদিকে নন্দিনী অবাক চোখে তাকিয়ে থাকে টটিনির দিকে। তবে কি কারো মদত পেয়ে টটিনি এরকম করছে? টটিনির মা এদিকে ভীষণ রেগে গেছে, বড় বড় চোখ করে টটিনির দিকে তাকিয়ে থাকে। এদিকে কর্ণ চ্যাটার্জিও সঙ্গে করে লাট্টু পিকোকেও নিয়ে এসছে, একথা টটিনি পরীক্ষিত সেনকে জানায়। লাট্টু পিকোকে দেখে ভীষণই রেগে যায় পরীক্ষিত সেন আর জানিয়ে দেয়, তুমি ওই বাচ্চা দুটোকে কেন এখানে নিয়ে এসছো? টটিনি বলে, ও মা, আমাদের রিং সেরিমনি আবার আমাদের বাচ্চার দেখবে না? তুমি কদিন পরে ওদের বাবা হবে। ওদিকে ত্রিপর্ণা ভীষণই হাসছে টটিনির কথা শুনে, কারণ টটিনি কি বাজিমাত করতে চলেছে এটা গোটা মুখার্জি বাড়ি কেউ জানে না। এদিকে টটিনি পরীক্ষিত সেনকে ভালোবেসে সুর দিয়ে পরি বলে ডাকছে। কদিন পরে এই লাট্টু পিকোর দায়িত্ব এই পরীক্ষিত সেনকে নিতে হবে। আর আই লাভ মাই ফ্ল্যাট, টটিনির ফ্ল্যাটেই পরীক্ষিত সেনকে থাকতে বলছে টটিনি। এদিকে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় পরীক্ষিত সেনকে, হ্যাঁ, তুমি টটিনির ফ্ল্যাটে গিয়েই থাকবে। এর আগে কখনোই কবির বা গোটা মুখার্জি বাড়ি দেখেনি টটিনির এরকম ব্যবহার আচার, তাই তো সকলেই হতবাক হয়ে তাকিয়ে আছে। তখনই ওখানে আসে পরশুরাম, ওয়েটারের ড্রেস পরে, হাতে ছিল ড্রিঙ্কের ট্রে। আর টটিনি ভীষণই রেগে যায় পরীক্ষিত সেনের ওপর। টটিনি এতটাই ন্যাকা ন্যাকা কথা বলছে, পরীক্ষিত সেন সেটা কিছুতেই বুঝতে পারছে না, কারণ কর্ণচারীদের কাছ থেকে টাকা খেয়ে পরীক্ষিত সেন টটিনিকে কলঙ্কিত করতে এসেছিল। এরকম জব্দই পড়বে পরীক্ষিত সেন সেটা কখনো আশা করেনি সকলেই। বাঘিনীকে শিকার করতে এলে জাল দিয়ে বাঘিনী তাকে নিজেই ঘায়েল করে শিকার করে, কারণ টটিনি একজন বাঘিনী। টটিনিকে জালে ফেলতে গেলে সেই জালে নিজেরাই ধরা পড়ে যায়। পরীক্ষিত সেন যে জাল পেতেছিল ফাঁসানোর জন্য টাকা খেয়ে, সেই জালে নিজে পা দিয়ে মরণ ফাঁদ তৈরি করে ফেলেছে। বন্ধুরা, টটিনি যদি ভীষণই রেগে যায় আর পরীক্ষিত সেনকে যদি ঝাঁটাল দিয়ে মেরে ড্রিঙ্কস দিয়ে গায়ে ঢেলে উচিত শিক্ষা দেয়, আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।